গাইস, আগের দিন বলেছিলাম যে আমার কিছুটা পেঁপে চাষ ছিল বা পেঁপে করছিলাম, সেটা যে নষ্ট হয়ে গেছে বা ভালো হয়নি। আমার গাছটা ভালো হয়েছিল, কিন্তু এই ঝড় বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে। তো আজকের ভিডিওতে তোমাদের সেই আমার পেঁপের জমিটাতে নিয়ে যাব এবং দেখাবো যে আমার গাছগুলো কীরকম ক্ষতি হয়েছে, বা পেঁপে আছে কিন্তু কতটা ক্ষতি হয়েছে আর কতটা কী হয় নাই, সেটা আজকের ভিডিওতে তোমাদের দেখাবো। যেগুলো দেখো তোমরা তাহলে বুঝতে পারবে একটা চাষির কতটা ক্ষতি হয় বা কতটা লাভ করে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে, ঠিক আছে। আর চাষি মানুষ যে কতটা মাঝে মধ্যে অসহায় পড়ে, সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, তোমার দেখাচ্ছি। এটা হচ্ছে আমার মেশিন। আমি দেখাচ্ছি এখান থেকে সমস্ত আমাদের যা জমি আছে জল সরবরাহ করি, ঠিক আছে। এইখানে এই মেশিন দিয়ে সব কাজ করা হয় আর কি। আর আপাতত বৃষ্টি হচ্ছে, ঢেকে রাখছি। এখন তো জলটার প্রয়োজন নেই। এই যে আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা আকাশ, সঙ্গে বৃষ্টি হচ্ছে দিনভর। আবার এদিকে প্রচুর পরিমাণে বাতাস হচ্ছে, যার কারণে ক্ষতিটা একটু বেশি হচ্ছে। শুধু বৃষ্টি হলে অতটা ক্ষতি হয় না, যার বাতাসটা হয়ে যাচ্ছে, গাছের গোড়াগুলো নরম হয়ে যাচ্ছে এবং সেই বাতাসটা এসে গাছগুলো পুরো মানে ফেলে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে, ঠিক আছে। তো দেখাচ্ছে আপনাদের সেই আমার পেঁপের, এই যে পেঁপের জমিটা, এটা হচ্ছে আমার টোটাল এখানে 1 বিঘের মতো পেঁপের চাষ আছে, লম্বা জমি এটা, ঠিক আছে। এখানে অন্য কিছু চাষ করছিলাম, সেটা ঘাস হয়ে গেছে, এটা লস হয়ে গেছে পুরো, ঠিক আছে। ভাই এদিকে আসো, তোমাকে দেখাচ্ছি। এটা পেঁপে গাছটা পুরো কিন্তু পড়ে গেছে, ঠিক আছে, এটা পড়ে গেছে। আর বিশেষ করে যেটা হয়েছে, গাছগুলো আমি যে গাছগুলো লাগিয়েছিলাম সেই চারাগুলো খুব একটা ভালো ছিল না। এই যেরকম গাছগুলো, এটা মর্দা গাছ, আমরা যেটা খাস বাংলায় বলি মর্দা গাছ, কিন্তু মর্দা গাছের পেঁপেগুলো খেতে খুব সুস্বাদু হয় এবং খুব টেস্টি হয় এবং জিনিসগুলো খুব টাইট হয়, ঠিক আছে। তো এই গাছগুলো ফলস গাছ, ঠিক আছে। যার ফলে দেখো আমার গাছটা প্রচুর যত্ন করেছিলাম, অনেক টাকা খরচ দিয়েছিলাম, অনেক বাস করে দিয়েছিলাম। পরে আর সেগুলো আর করিনি, দেখো পেঁপেগুলো ভালো হয়নি, পুষ্ট হয়নি, ঠিক আছে। যেমন এই পেঁপেগুলো মোটামুটি হয়েছে আর কি। তো এর আগে কিছু মাল বিক্রি করেছিলাম, তো দেখাবো মানে আমার যা খরচা করেছি তার মোটামুটি ধরো হাফ টাকা উঠেছে। এই দেখো এই গাছ, এটা তো কোনো মালই হয়নি, গাছটাতে কোনো কিছুই হয়নি। এখানে আরও দুটো গাছ ছিল, এটা পড়ে গেছে। এরকম ভেতরে আরও অনেক গাছ আছে। এই দেখো এই গাছটা মোটামুটি এত হয়েছে, যা হয়েছে মোটামুটি আরও হয়তো 5-6 কুইন্টাল মাল বিক্রি করতে পারবো। এর আগে মোটামুটি 10-12 কুইন্টাল মাল নিয়ে গেছিলাম, ঠিক আছে। আমাদের জমি আছে মোটামুটি, এখান থেকে কমসে কম 70-80 কুইন্টাল মাল আমার একটা ক্যাপাসিটি ছিল আমি বিক্রি করবো, ঠিক আছে। তো সেইখান থেকে আমি অত মাল বিক্রি করতে পারিনি। আমি খুব জোর হলে এর আগে 5-6 কুইন্টাল মাল নিয়ে গেছিলাম, মাঝখানে 7-8 কুইন্টাল মাল নিয়ে গেছিলাম। আর এই যা আছে মোটামুটি এই চালানি শেষ হয়ে যাবে, এখন হয়তো 8-10 কুইন্টাল মাল নিতে পারবো আর কি। তারপরে গাছটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। তো দেখো মেন হচ্ছে যে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এই ঝড় বৃষ্টিতে প্রচুর ক্ষতি করে দিচ্ছে। বৃষ্টিটা তো ক্ষতি করে না, যেমন যে ঝড়টা হচ্ছে, বাতাসটা হচ্ছে, ওটা প্রচুর পরিমাণে ক্ষতি করে নিচ্ছে, ঠিক আছে। ভাই তুমি ভেতরে আসো, ক্যামেরাটাকে নিচু করে দেখো, ওই পেপারে দেখো কত কত পেপার আছে, ওই দেখো দেখা যায় কিনা, একটু জুম করে দেখাও, ঠিক আছে। ওই যে গাছগুলো দেখো ভেতরে সব পড়ে গেছে, ঠিক আছে। এবার এই বৃষ্টিটা কি অ্যাকচুয়ালি, হ্যাঁ দেখ, ভালো করে দেখাও, তোমাদের বলছি। এবার তোমাদের আরেকটা কথা জানিয়ে রাখি, বৃষ্টিটা কি অনেকের কাছে ভালো, অনেকের কাছে খারাপ। যেমন ধরো যারা ধান চাষ করেছে তাদের পক্ষে ভালো, ঠিক আছে, তাদের বৃষ্টি হচ্ছে, বেশ ভালো হচ্ছে। কিন্তু হাওয়াটা হাওয়াটা হচ্ছে মেন ফ্যাক্ট, ঠিক আছে। এই যে এই পাশে ধানটা আছে, এই ধানটা আমার না, যদিও আমার এই পেপারটাই এসে, এই ধানটা ধরো অন্য লোকের, কিন্তু ধানের পক্ষে খুব মানে ইয়ে। এই যে দেখো, এই যে এই গাছগুলো, এই যে গাছটা পুরো দেখো নষ্ট হয়ে গেছে। এই দেখো এটা হচ্ছে মদ্দা গাছ, এটা হচ্ছে দেখো এর পেঁপেগুলো দেখো। তো আরও অনেক বড় বড় এরকম, মানে এর 3টে সমান একটা পেঁপে হবে যে মদ্দা গাছে, এবং খুব পুষ্ট টাইপের, ঠিক আছে। আর এগুলো হচ্ছে অরিজিনাল, আমরা যেটা আমাদের লোকাল যে পেঁপেগুলো হয়, যেটা সামঞ্জস্য আমরা বাজার সবসময় অ্যাভেলেবল দেখি, সেটা হচ্ছে এই পেঁপেগুলো, আমরা অ্যাভেলেবল পেঁপেগুলো দিই। এই পেঁপেগুলো অনেক বড় হয়, ঠিক আছে, সাধারণত। আর এই পেঁপে গাছগুলো বেশি হাইট হয় না, আমরা বাড়িতে যেসব পেঁপেগুলো লাগাই সেগুলো অনেক হাইট হয়, ঠিক আছে। কিন্তু এই পেঁপে গাছগুলো বেশি হাইট হবে না, এই লেভেলই থাকবে, কিন্তু মাল ধরে অনেক। এই মালগুলো অনেক ধরনের, অনেক ব্যাপার স্যাপার আছে। তো তোমার আরও দেখাচ্ছে একটু, বুঝতে বুঝতে আবহাওয়াটা খুব ভালো নেই, মেঘলা আকাশ। এইখানে কিছু বেগুন চারা দিয়েছিলাম, ভাবছিলাম লাগাবো, তো আর লাগাবো না, এটা এইভাবে থেকে যাবে। বাড়িতে নিয়ে 2-4টা লাগিয়েছিলাম, লাগানো আছে এমনি খাওয়ার জন্য, ঠিক আছে। লঙ্কার চারাও দিয়েছিলাম। হ্যাঁ, এটা এটা এই জমিটা দেখো, এটা এটা টোটালটা মার হয়ে গেছে, টোটালটাই মার হয়ে গেছে। মানে এটা মার হয়েছে কীভাবে তোমাদের বলছি, একজনের কাছ থেকে বীজ আনছিলাম, চারা আনছিলাম, সে আমাকে মানে ফালতু চারা দিয়ে দিয়েছে, যার কারণে আমার এই গাছগুলো
মানে আমি সম্পূর্ণ করতে পারিনি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। তবু আপনাদের একটা কথা বলি বন্ধুরা, তোমরা একটু মানে সাপোর্ট করো বা একটু তোমাদের মতামতটা জানিও যে এই কাজগুলো আমি মানে একটু সান্ত্বনা আর কি, যে করে কিছু তো করতে পারবো না। ঠিক আছে, ওই যে ভগবানের মার দুনিয়ার বার। ঠিক আছে, তো সেটাই হচ্ছে আবার যা কিছু ভগবানের উপরেই, সে ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার। তো আমরা এইভাবেই বেঁচে থাকি, আমাদের কোনো সমস্যা হয় না, আমরা দুঃখ কষ্টের মধ্যে দিয়ে অনেক ভালো থাকি, কারো কাছে ইয়ে করতে হয় না। ঠিক আছে, এটাকে টোটাল তুমি দেখো কীভাবে। আর গাছগুলো তো কত ফাঁকা ফাঁকা, এত ফাঁকা ছিল না, গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, মাঝখান থেকে সব পচে গেছে বা ঝড়ে ভেঙে গেছে, ফেলাই দেওয়া হয়েছে, সব ভেঙে চলে গেছে। ঠিক আছে, তো ঠিক আছে বন্ধু, তোমাদের কাছে অনুরোধ রইলো, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে বা তোমাদের কোনো মতামত যদি থাকে কমেন্টে জানিও। এবং আমি নতুন, সেই হিসাবে তোমাদের সাবস্ক্রাইব বা ফলো বা লাইক কমেন্ট যদি পারো, ইচ্ছা হলে করো। ঠিক আছে, এটা তোমাদের কাছে অনুরোধ রইলো। আর আমার এই চাষের সম্বন্ধে যদি তোমাদের কোনো মতামত থাকে বা কিছু বলার থাকে বলো, চেষ্টা করবো নেক্সট টাইমে আরও ভালো চাষ করার জন্য, বা একটু যেন পয়সা হয়, দুটো পয়সা হয়, আমি যেন ভালো থাকতে পারি ফ্যামিলি নিয়ে। ঠিক আছে, এবং তোমাদেরও যেন ভালো থাকতে পারি, তোমরাও সাপোর্ট করো, আমিও তোমাদের সাপোর্ট করো, ব্যাস। ঠিক আছে, রাখছি, টাটা, বাই বাই।